আজ আমি এমন একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই পিঠাটা বাসার ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। চিনি নুন ছানা পিঠা, এই পিঠার রেসিপিটি আজ আমি কিভাবে বানাই দেখার জন্য পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আমি ময়দা নিয়েছি, চায়ের চামচের 1 চামচ পরিমাণ ইস্ট আর 2 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতন লবণ আর কুসুম গরম দুধ দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম। আজকে আমি যেই পিঠাটা বানাবো এই পিঠার পুর হবে ছানা দিয়ে। এখানে 4 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক আছে, তা আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাই দিয়ে দিছি। আর একটা ডিমের কুসুমটা দিয়ে দিলাম, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিয়েছি। চায়ের চামচে 3 ভাগের 1 ভাগ আমি ময়দা দিয়েছি, তা ভালো করে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দিব। তা এখন আমি ডোটাকে ভালো করে মতে নিয়েছি, তা ছোট ছোট করে লিচি কেটে নিব। ঠিক আমরা বাসায় যেভাবে রুটিটা বানাই সেই পরিমাণ করে আমি কেটে নিয়েছি। তা আমি একটা হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি কিভাবে পিঠাটা বানালাম। এই চালনির মাছ বরাবর আমি রুটিটাকে দিয়ে দিলাম, তা হাত দিয়ে আমি হালকা হালকা করে একটু চেপে নিব। তা এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি মাছ বরাবর দিয়ে মুখটাকে ভালো করে লাগিয়ে নিব। কারণ মুখটা যদি ভালো করে না লাগানো হয় দেখা যায় ভাজার সময় পিঠাটা যখন ফুলে উঠবে তখন মুখটা খুলে যেতে পারে। সেজন্য মুখটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তা আমি একটা পিঠা ভেজে দেখাচ্ছি। পিঠাটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। তা এখন আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলা। তো এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। মাশাল্লাহ পিঠাটা খেতেও যেরকম মজা হয়েছিল, দেখতেও অনেক লোভনীয়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।